कोई मुझे जंगली का है, कोई मुझे करता है, हम प्यार का तूफान। শুভ সকাল বন্ধুরা, ট্রাভেলার কানুর পক্ষ থেকে আজ আমরা আরেকটি অফবিট জায়গা আপনাদের সামনে তুলে ধরব। সিল্ক রুট ট্যুরে আজ আমরা আগমলোক থেকে যাব জুলুকে, আর এই জুলুক যাবার পথে আপনাদের সামনে তুলে ধরব কিউখোলা ওয়াটারফলস, পদমচেন ইকো নেচার পার্ক, যেটি একটি বিশাল বড় পাইন বন। অবশেষে আমরা যাব জুলুক, আর সেই জুলুকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা দেখছি কিউখোলা ওয়াটারফলস। আমরা ঠিক এই মুহূর্তে কিউখোলা ফলসের পাশে দাঁড়িয়ে, দেখুন এক অনাবিল আনন্দ, চারিদিকে জলধারা, তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউখোলা ওয়াটারফল। আগমলোক থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে এবং পদমচেন থেকে 10 কিলোমিটার আগে এই জায়গাটাই হচ্ছে কিউখোলা ওয়াটারফল। নাইস, সো বিউটিফুল। আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন এবং এই জায়গাটার উপভোগ, আপনারা আনন্দ উপভোগ করে যান। আমরা এখানে খুব এনজয় করছি, আপনারা এসে এখানে এনজয় করে যান। বাই বাই। কিউখোলা ওয়াটারফলসকে বিদায় জানিয়ে আমরা চললাম পদমচেন ইকো পার্কের দিকে। আমরা যখন পদমচেন যাচ্ছি তখন চেকপোস্টে আমাদের মাথাপিছু 55 টাকা করে এন্ট্রি ফিস দিতে হলো। সেটি হচ্ছে জঙ্গল পারমিশনের জন্য। না না একটুখানি এই তো এইখানটা বসবেন, আবার কি কিচ্ছু হবে না, চলে আসুন, আমি ধরছি। পদমচেন ইকো নেচার পার্ক কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। চারিদিকে শুধু পাইন বন, আর তার মাঝখানে কয়েকটি বসবার জায়গা, কয়েকটি দোলনা, এবং সব থেকে যেটি আমাদের বেশি ভালো লাগলো সেটি হলো শান্ত পরিবেশ। চারিদিকে শুধু পাখির ডাক, ঠান্ডা তো একদিকে আছেই, আর তার সঙ্গে এই স্থানটিতে একদম সূর্যের আলো প্রবেশ করে না, তাই ভীষণ ঠান্ডা। দেখেছেন বন্ধুরা, পাইন গাছটি কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, গায়ে শ্যাওলা জমে গেছে, কারণ এখানে রোদ একদমই আসতে পারে না। আমরা এখানে খুব এনজয় করছি, আপনারা এসে এখানে এনজয় করে যান। বাই বাই। কিউখোলা ওয়াটারফলস কিউখোলা ওয়াটারফলসকে বিদায় জানিয়ে আমরা চললাম পদমচেন ইকো পার্কের দিকে। আমরা যখন পদমচেন যাচ্ছি তখন চেকপোস্টে আমাদের মাথাপিছু 55 টাকা করে এন্ট্রি ফিস দিতে হলো। সেটি হচ্ছে জঙ্গল পারমিশনের জন্য।
ঝাউবনের ঠান্ডায় বসে আছি। জুলুকের ঠিক 5 কিলোমিটার আগে এটা হচ্ছে পদমচেন ইকো পার্ক। পার্ক হিসেবে সেই রকম কিছু নেই, কিন্তু পাইন গাছের সারি সারি পাইন গাছের মধ্যে রোদ সেভাবে আসেই না, ভীষণ ঠান্ডা। আপনারা খানিকটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পদমচেন ইকো পার্ককে আমরা বিদায় জানিয়ে এবার আমরা চললাম জুলুকের পথে। জুলুকে পৌঁছেই আমরা অবাক হয়ে গেলাম। আমরা যখন পথে আসছিলাম তখন কিন্তু রাস্তাঘাট বেশ ভালোই ছিল, কিন্তু যখন জুলুক পৌঁছলাম দেখলাম চারিদিকে শুধু কুয়াশার মতো মেঘ ঘিরে আছে। তার মধ্যে হঠাৎ চোখে পড়ল একটি প্রজাপতি, যেটি কিনা ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। তাকেও একটু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, কি সুন্দর প্রজাপতিটি। জুলুকে পৌঁছে লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা চলে আসলাম আর্মি ক্যান্টিনে। এখানে খুব সুন্দর মোমো পাওয়া যাচ্ছিল এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের খাবার এবং রিজনেবল প্রাইসে। আমরা এই আর্মি ক্যান্টিনে বসেই দেখলাম চারিদিকে সবুজ পাহাড়, দূরে পাহাড়ের চূড়োতে খানিকটা বরফও দেখা যাচ্ছে। আর তার সঙ্গে দেখলাম আর্মিদের জীবনযাত্রা কত কঠিন পরিস্থিতির মধ্যে এদেরকে থাকতে হয় শুধুমাত্র আমাদেরকে পাহারা দেবার জন্য। বিভিন্ন আর্মি বেস ক্যাম্প দেখলাম এবং দেখলাম সুশৃঙ্খলভাবে তাদের জীবনযাত্রা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদের থাকতে হয়, সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। দেখেছেন বন্ধুরা, পাহাড়ি জুলুক গ্রামটি কত সুন্দর। আমরা যখন চারিদিকটা ঘুরে দেখছিলাম হঠাৎ করেই শুরু হয়ে গেল স্নোফল। দেখুন বন্ধুরা, कोई मुझे जंगली का है, कोई मुझे करता है, हम प्यार का तूफान। পাহাড়ের পরিবেশ কত সুন্দর দেখুন বন্ধুরা। একটু আগেই আমরা দেখলাম স্নোফল, এখন আবার দেখলাম আকাশ পরিষ্কার, রক্তিম আলোকে দেখিয়ে সূর্য বিদায় নিচ্ছে। আমরা জুলুকেই দাঁড়িয়ে সেই অপরূপ সৌন্দর্য দেখলাম এবং দেখলাম চারিদিকের জুলুকের প্রাকৃতিক পরিবেশ। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।